গুড ইভিনিং সকল বন্ধুদেরকে। কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো, আর আমি খুবই আনন্দের মধ্যে আছি। তোমাদের দাদাভাই হঠাৎ করে এসে আমাকে বলছিল যে তুমি রেডি হয়ে নাও, তোমাকে কোথাও নিয়ে যাব ঘুরতে। তাই বলছো কোথায় সেটা বলো, কিন্তু তোমাদের দাদাভাই সেটা আমাকে বলছে না যে কোথায় নিয়ে যাবে ঘুরতে প্রথমে দিকটা। আর আমি কিন্তু হুট করে একদম রেডি হয়ে গেছি। দেখো খুব তাড়াতাড়ি, একদম সিম্পল। আমি সাজতে খুব একটা বেশি ভালোবাসি না, নর্মালি ভালোবাসি। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে দেখো আমার চুলের কী অবস্থা, চুলগুলো একদম লাল কটা হয়ে গেছে, আমাকে একটা সুপার মাসমল কিনে দেবে। আমি সুপার মাসমল তেল দেবো মাথায়, সহ্যও করতে পারি না, তবু নিতে হবে। চুলটা যেহেতু কটা হয়ে গেছে, কথাটা আমার না তুতলে তুতলে যাচ্ছে আনন্দেতে, যে কোথাও একটা নিয়ে যাবে বেশ অনেক দিন পরে, মানে সেই জন্য আর কি। আমি দেখলাম যেহেতু ঘুরতে নিয়ে যাবে বলেছে, তাহলে আমি আংটিটা নিয়ে আমি একদম হাঁপিয়ে গেছি আনন্দেতে। বাপরে বাপ, আংটিটা নিয়ে যায়। আংটিটা আমার ছোট হয়ে গেছে, হাতে না ঢোকে না, দেশের জন্য আংটিটা আমি নিয়ে নিলাম, যে আংটিটা বড় করে নিয়ে আসবো। আর এদিকে আমার সোনা বাবা, ওকে ভেবেছিলাম রেখে যাবো ঠাকুমার কাছে, কিন্তু ঠাকুমার কাছে থাকবে না, সেই জন্য একটু রেগে গেছিলো। প্রথমে যখন বলেছি নেবো না, ও আর রেডি হবে না, তো অনেক করে মানে জোর করে যে যাও বাবা রেডি হবো, অনেক বুঝিয়ে টুজিয়ে তারপরে ও রেডি হতে গেছে। তার আবার শর্ত আছে, কি বলো তো? আমি রেডি হতে পারি, যেহেতু প্রথমে বলেছি নেবো না, এখন বলছি রেডি হতে পারি, একটাই শর্ত, সেটা হচ্ছে আমার ওকে বোম কিনে দিতে হবে। আর তোমাদের দাদাভাই কি বলো তো, বোম বাজি এগুলো পছন্দ করে না, ও কোনো সময় মানে ব্যবহার করে না, আর ও কিনে দিতেও মানে ভালোবাসে না। আর এদিকে আমরা দেখো চলে এসেছি কিন্তু বেরিয়ে বাড়ি থেকে, কোথায় বলো তো? স্বর্ণকারের দোকানে। তোমাদের দাদাভাই যে আমাকে এখানে নিয়ে আসবে, আমি প্রথমে কিন্তু কিছুতেই বুঝতে পারিনি। আমি তো হয়তো কোনো রেস্টুরেন্টে হয়তো নিয়ে যাবে কিছু খাওয়াতে, এটাই ভেবেছি, এর বেশি কিছু ভাবিনি। কিন্তু এটার অনেক দিনের শখ ছিল আমার। তোমাদের দাদাভাইয়ের কাছে বলেছিলাম যে আমার সবাই বেশ পলা আংটিগুলো ব্যবহার করে, আমার কিন্তু খুবই পছন্দ। বলেছিল ঠিক আছে দেবো, কিন্তু যে এত তাড়াতাড়ি দেবে সেটা কিন্তু আমি বুঝতেও পারিনি। আর তার দুদিন মানে কদিন পরেই ছিল আর কি বিবাহ বার্ষিকী আমাদের আর কি। এটার যে সেটার মানে এটা গিফট, সেটা আমি ভাবতেই পারিনি যে এই বিবাহ বার্ষিকীতে তোমাদের দাদাভাই আমাকে এই পলা আংটিটা গিফট করবে। তো আমি দোকানে এসে প্রথমেই এই আংটিটাই হাতে ঢুকিয়েছিলাম আর কি, আর একটা সবুজ রঙের ঢুকালাম, দেখতেই পেলে তোমরা। আর তোমাদের দাদাভাই তখন বলছে সবুজটা যেই ঢুকিয়েছি, কি সব পছন্দ করছো তুমি? দেখছি হাতে ঢুকে কোনটা কেমন লাগছে। আর আমাদের কি বলো, তিনজনারই এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আমার ছেলেরও পছন্দ হয়েছে, তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হয়েছে। আর ওইদিকে আমাদের বিল করা রেডি হয়ে গেছে। আর এক স্বর্ণকার কাকু আর কি সোনাটা দেখাচ্ছিল যে এটা হচ্ছে তোমার সেই 24 ক্যারেট না কি বলে না, সেই সোনাটা আর কি। এটা কোনো মানে একদম নিখুঁত সোনা যেটা আর কি হয়, সেই সোনাটা। আর আমি তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আমি হচ্ছে আংটিটা বড় করতে যাব, এই কাকুদেরই দোকান এটা, এখানেই আর কি সব কিছু তৈরি হয়। তা আমি সেখানে গেলাম, দিয়ে সে কাকুটা বলছে যে এখানে তোমার সেই মেশিনের দ্বারাই যে আংটি বড় করা হয় সেটা হবে না, এটা পিটিয়ে বড় করা হবে। কিন্তু এখানে আর একটা দোকানে পাঠালো উনি, যে ওই দোকানে যাও হতে পারে। তা এই দোকানে এসেছি, এই দোকানে এসে শুনছি নাকি যে মেশিন খারাপ হয়ে গেছে। যা কপাল খারাপ হলে যা হয় সেটাই। দিয়ে কি করব, যেহেতু আংটিটা হয় না হাতে, সে পিটিয়েই নিয়ে আসা হলো। দিয়ে এরপর আমি তোমাদের দাদাভাইয়ের কাছে আর একটা আবদার করেই ফেললাম, যে কি বলো তো, যে আমাকে কিছু মানে কসমেটিকের দোকানে নিয়েছিল না, আমার কিছু কেনাকাটির আছে। তা হ্যাঁ তোমাদের দাদাভাই বললো হ্যাঁ ঠিক আছে চলো। দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম কসমেটিকের দোকানে কিছু কেনাকাটি করতে। সে তেমন কিছু না, অল্প কিছু, যেটা আর কি সবারই লাগে। তা আমি এদিকে কেনাকাটি করছিলাম, কেনাকাটি করে তা আমি ওইখানে তো আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, মানে এত লোকজন ছিল আর প্রচণ্ড হারে ভিড় ছিল। তারপরে আমি চলে এসেছি সোজা বাড়িতে এসে তোমাদেরকে দেখাবো। এরই মধ্যে আমার ছেলেকে বলেছিল আগে যে একটা শর্ত আছে তোমাদের, যে আমি যেতে পারি, যে আমাকে কিন্তু বোম কিনে দিতে হবে, কিন্তু সেটা দাদাভাইকে বলছিলাম দেওয়া হয়নি, দেখো রাগ করে আছে। আমাদের বাড়ির সামনে যে মুদিখানা দোকানটা আছে, আমার কাছে পয়সা চাইছিল বোমগুলো, আমি তখন বলছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে দাও না, আংটিটা নিয়েছি। আমার দাদাভাই দিতে চাইছিল না, আর কি করার ছোট
দাদা ভাইয়েরও পছন্দ, দুজনের পছন্দই নিয়েছে আর ছেলেরও পছন্দ, তিনজনের পছন্দ। তারা খুবই ভালো লাগছে। একটু একটু করে দেখবো কেমন লাগছে, দেখো তো। দেখো আমি তো লাগছে না বলো, হ্যাঁ তোমার দাদা বলছে হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগছে, আমার হাতে কেমন লাগছে। ছেলে চলে, আমি খুব আনন্দের মধ্যেই ছিলাম। আর ওইদিকে আমি তখন ওই যে কসমেটিকের দোকানে ঢুকেছিলাম, দেখো কি কি এনেছি, একটা এনেছি সিঁদুর, আর এনেছিলাম একটা মুখে মাখা ক্রিম, কমন ব্যবহার। আর নিয়ে সেরকম ভালো মাখা ক্রিম মানে ব্যবহারও করি না, হচ্ছে কি ওই তো কয়েক পাতা যেগুলো হয়। আর নিয়েছিলাম কটা টিপে পাতা, অনেকদিন ধরে ভাবছিলাম যে আর কি জন্য নিয়েছিলাম, যাই হোক একটা কিছু বয়স হয়ে গেছে এখন চলে না। গাজা নিয়েছিলাম, কয়টা টিপের পাতা এনেছিলাম, যে একবার নিয়েছি অনেক কদিন চলে যাবে। নিয়েছিলাম হাজার গাজা, সাজতে পারলে খাই। আর এইদিকে কি বলবো, নিয়েছিলাম একটা গাজা, আর এইদিকে সেটা নিয়ে চলে এসেছে ছোট্ট দেখে। ও তখন বলছিল মা আমার বোমগুলো দেখবে, বোমগুলো। আর এইদিকে হচ্ছে ও দাঁড়াবো আমার এইগুলো দেখানো হয়ে যাক না, তারপরে আমি তোমার বোমগুলো বাজিগুলো নিয়ে চলে ওরা তো আর সইছে না, ওইলাম না বলে বেজার করে দাঁড়িয়ে বাজিগুলো দেখাও, ও আমাকে দেখাচ্ছিল, দেখো বোম নিয়ে আমি তারপরে তোমারগুলো দেখাচ্ছি। এদিকে ও দেখো বাবা এখন মুখে হাসি ফুটেছে, এত বাজি মুখে আর হাসি ছিল না। ওই দেখো চেঞ্জ বলছে, চেঞ্জ করে লজেন বোম নাকি বোম বলে, আমি তো অত বোম টুম জানি না। চেঞ্জ করে এই দেখো বোমগুলো কালারগুলো কিন্তু বেশ লজেন রান এনেছে বলে তো, আমি এসে কি বলে তো এটা ফেমাস, এটা তো বাচ্চাদের মানে কি বলবো, এটা ওদের খুবই ভালো লাগে। এসেছিল অনেক অনেক আজকে মানে কথা বলে অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম। তাই তো বন্ধুরা কি বললাম কিছু, আর আমার তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন দেখো বুঝেছে কিন্তু, চলো বাই, তোমরা সবাই সুস্থ থেকো। ছেলেদের আবদার মেটাতে না পারলে দেখো এখন খুশি, দেখো শুধু তোমরা। তা চলো ভিডিওটি আর বেশি বড় করবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। আর তোমরা খুব তাড়াতাড়ি আমার পরিবারের সদস্য হয়ে যাও, এটাই আমার কাছে, আমি তোমাদের কাছে চাই। আর তোমরা আমাকে আরও বেশি 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 করে সাপোর্ট করো, আর যেমনভাবে আমাকে ভালোবাসা দিচ্ছে তেমন করেই ভালোবাসা দিয়ে যাও। তা চলো বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।